অনেক কষ্ট দিয়েছো তুমি খেয়াকে সায়ন্তন। আজ তার ছোট্ট একটা শোধ তুললাম, বাকি শাস্তি একে একে হিসেব করে দেবে। মা, বাবা, তোমাদের তো বারবার করে আমি বলেছিলাম ওর কখনো ব্রেন টিউমার হয়নি, তোমরা তো বিশ্বাস করোনি আমার কথা। কিন্তু হ্যাঁ, রিপোর্ট তো দেখেছিলে তোমরা, তাই তোমরাও বিশ্বাস করেছিলে যে সত্যি ওর ব্রেন টিউমার হয়েছে। কিন্তু রিপোর্টটা যখন হাসপাতালে দেওয়া হয় তখন ডক্টর ত্রিপাঠী ছিলেন না। আমার ডাউট আরো বেড়ে গেল যে এই রিপোর্টটা কখনোই ঠিক হতে পারে না। তাই ডক্টর ত্রিপাঠীকে বলে আমি ল্যাব থেকে অরিজিনাল রিপোর্টটা আনানোর ব্যবস্থা করি। এবং হ্যাঁ, ওটা দেখে তো আমিও চমকে যাই আর ডক্টরও স্তম্ভিত হয়ে যায়। কারণ আগের রিপোর্টে তো সবকিছু পজিটিভ ছিল, তার মানে এটাই দাঁড়ায় যে ওর ব্রেন টিউমার আছে। কিন্তু অরিজিনাল রিপোর্টে সবটাই নেগেটিভ আসে। তার মানে আপনার ছেলে একদম সুস্থ সবল একটা ছেলে, ওর কিচ্ছু হয়নি। এই সব কিছু ও করেছে এই কেসটা থেকে মুক্তি পাওয়ার জন্য। এই সব কিছু ও করেছে এখান থেকে পালানোর জন্য। আর হ্যাঁ, আর একটা কথা, ডক্টর কিন্তু পুলিশকে অলরেডি কনফেস করে দিয়েছে সব কিছু। এটা গোটাটা একটা প্ল্যান ছিল, আর এই নোংরা প্ল্যানটা সাকসেসফুল করার জন্য সব থেকে বড় গুটি কিন্তু এই বাড়িতেই ছিল, সেটা হলো খেয়া। কি সায়ন্তন, ঠিক বললাম তো? সায়ন্তন যে আসলে অসুস্থ নয়, এই রিপোর্টটা হচ্ছে তার প্রমাণ। দেখুন, সায়ন্তন সেন কোর্টে মিথ্যে বয়ান দিয়ে অসুস্থ হওয়ার অভিনয় করার জন্য, বিদেশে চলে যাবার পরিকল্পনা করার জন্য, এই তদন্তকে বিপথে চালনা করার চেষ্টা করার জন্য, আর একজন নার্সকে প্রাণের ভয় দেখিয়ে তাকে দিয়ে অন্যায় কাজ করানোর জন্য এর অপরাধে তোমার জামিন বাজেয়াপ্ত করা হচ্ছে আর তোমাকে গ্রেপ্তার করা হচ্ছে। চলো সায়ন্তন বাবু। অনেক কষ্ট দিয়েছো তুমি খেয়াকে সায়ন্তন। আজ তার ছোট্ট একটা শোধ তুললাম, বাকি শাস্তি একে একে হিসেব করে দেব। তোমার কাছ থেকে আমার দিদির হিসেব এখনো পাওয়া বাকি।